এই গরমে যশোরবাসীর জন্য একটু স্বস্তির ব্যবস্থা করেছে জেস গার্ডেন পার্ক। রিসেন্টলি তারা তাদের পার্কের সাথে যুক্ত করেছে জেস ওয়াটার গার্ডেন, যেটা কিনা যশোরে এই প্রথম। আর ওয়াটার গার্ডেনে আছে 2টা পুল, কিছু রাইড এবং একটি ক্যাফে। তাই আমরাও আর দেরি না করে একটু স্বস্তি এবং মজা করতে চলে গেলাম জেস ওয়াটার গার্ডেনে। A few inches later. তো ডুব দিয়েই চলুন ভিডিও শুরু করা যায়। আসসালামু আলাইকুম। অলরেডি লেট হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জেস গার্ডেনে। জেস গার্ডেনে একটা ওয়াটার পার্ক খুলছে রিসেন্টলি 1 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের। তো আজকে 6 তারিখ, আজকে আমরা যাচ্ছি। আমরা স্কুলের ফ্রেন্ডরা মিলে যাচ্ছি সবাই। তো আমার আসলে অলরেডি লেট হয়ে গেছে, ইমন নিচে দাঁড়ায় আছে। সো যাইতে যাইতে কথা হবে। বন্ধু দাঁড়া 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 দাঁড়া, তা আমারে বলতি তোর তারপর তুমি আমার নাকি নিয়ে যেতাম। চল 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 চল। আমরা জেস ওয়াটার গার্ডেনে যাওয়ার পূর্বেই জেস গার্ডেন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং জানতে পারি সেখানে 2টা শিফট আছে, একটা সকাল 10টা থেকে 1টা এবং আরেকটি হচ্ছে দুপুর 2টা থেকে 5টা। তো আমরা সবাই সেকেন্ড শিফটে যাই। কোন শিফটে গেলে ভালো হবে বা কোন শিফটে গেলে আপনাদের সুবিধা হবে সেটা আমি জানাবো ভিডিওর শেষে, আর সাথে একটা ছোট করে রিভিউ দেওয়ার ট্রাই করব। আমি অনেক আগে ক্লাস 4-5-এ থাকতে আমি এখানে একবার আসছিলাম আব্বুদের সাথে। আব্বুর অফিসের একটা পিকনিক ছিল এখানে, দ্যাটস ওয়াই। তারপরে আমি কখনোই জেস গার্ডেন আসিনি। দিস মাই সেকেন্ড অর থার্ড টাইম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটার পুলে। ওয়াটার পুলটা হচ্ছে নতুন উদ্বোধন করছে, আমি বলছিলাম আপনাদের। সেটা হচ্ছে 1 তারিখে, 1 সেপ্টেম্বর। তো আমরা মোট 10 জন বন্ধু জেস গার্ডেনে প্রবেশ করি। জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। আজকে ওয়েদারটা অনেক কুল, ওয়েদারটা আসলে খুবই সুন্দর, ভালো লাগতেছে। তো আমরা হচ্ছে, এটা হচ্ছে জেস গার্ডেন। আমি তো জেস গার্ডেন নিয়ে কখনো ভিডিও বানাই না এইভাবে। দিস মাই ফার্স্ট টাইম জেস গার্ডেনে ভিডিও করা। আর আমি তো বললামই, আমি আসছিও এখানে খুবই কম। সো আমিও ভুলে গেছি আসলে জেস গার্ডেনে কোথায় কি ছিল। সো আজকে যদি ওয়াটার গার্ডেনে গোসল করার পর টাইম থাকে তাহলে আমি আপনাদেরকে ঘুরে দেখানো ট্রাই করবো জেস গার্ডেনটা। অনেকদিন পর আসছি, সিরিয়াসলি ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এই যে জেস গার্ডেন। সো ওই পাশে আরো কিছু জায়গা আছে। আর এটা আসলে মেনলি চিড়িয়াখানা ছিল। রিসেন্টলি এটা হচ্ছে ক্লোজ করছে চিড়িয়াখানা, আই থিঙ্ক সো। ক্লোজ করে ওরা ওয়াটার গার্ডেন বানাইছে। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ পারফেক্ট, বিকজ অফ কি অনেক আগের থেকে আপডেট হওয়াটাই ভালো। জেস ওয়াটার পার্কের সামনে এসে আবারও আমাদের টিকিট কাটতে হয়। সেক্ষেত্রে জনপ্রতি টিকিট মূল্য পড়ে 100 টাকা। আমি সত্যি ওয়াটার গার্ডেনে ঢুকে খুবই অবাক হই যে এত সুন্দর একটা পার্ক যশোরে হয়েছে। তো আর দেরি না করে আমরা টিকিট চেক করাই এবং তারা জানাই ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ এমন মূল্যবান জিনিস লকারে রাখতে পারবেন। সেক্ষেত্রে লকার প্রতি ভাড়া 50 টাকা। আমরা 10 জন মিলে 2টা লকার ভাড়া করি, জনপ্রতি খরচ পড়ে 10 টাকা। অর্থাৎ ওয়াটার পার্কের গোসল করার আগ পর্যন্ত জনপ্রতি খরচ হবে 160 থেকে 200 টাকা। তো আমরা সব কিছু লকারে রেখে বেরিয়ে পড়ি গোসলের উদ্দেশ্যে এবং চারিদিকের হই হুল্লোড়, সাথে গান, আবার আজকের ওয়েদার সব মিলায় আমি আসলে খুবই মজা পাচ্ছিলাম। তো আমি প্রথমে ছোট ছোট পানির যেসব ঝর্ণা বা রাইড এসব ঘুরে দেখি, আমার কাছে আসলে খুব ভালো লাগছিল। এটা কি আমাদের সেই ইমোটের ব্যাংক, যে ব্যাংকটা ইমোট দেয় না, ইমোট দিয়ে সেই ব্যাংক। এখানে 2টা পুল আছে, একটা পুল 3 ফিট আর একটা পুল 2 ফিট। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। ওয়াটার গার্ডেনের এরিয়া মোটামুটি ভালোই আছে।
আসল কথা হচ্ছে যশোরে এটাই প্রথম, সো এটাই অনেক। বন্ধুদের ঝাপাঝাপি আর নাচ দেখে আমার আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো কাহিনী হচ্ছে এখানে প্রচুর পরিমাণ পানি, পানির জন্য হচ্ছে কি আমার ফোন তো আর ওয়াটারপ্রুফ না, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে পানিতে যদি আমি হচ্ছে নামি দেন হচ্ছে আমার ফোনটা ভিজে যাইতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে ফোনটা রাখতে হবে। আর আমি এখন অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করার ট্রাই করবো। সো লেটস সি হোয়াট হ্যাপেন। দ্রুত গিম্বেল আর মোবাইল রেখে নেমে পড়লাম অ্যাকশন ক্যামেরা নিয়ে। আর তখন থেকেই শুরু হলো আমার চিল করা। পানিটা একটু ঘোলা থাকায় পানির নিচের ভিডিও করে খুব একটা লাভ হচ্ছিল না। আমরা প্রায় 2 ঘন্টা 30 মিনিট মতো গোসল করি, অর্থাৎ 4:30 পর্যন্ত, যদিও 5টা পর্যন্ত সময় ছিল। তারপর আমরা বেরিয়ে যাই পার্ক থেকে, আর তখন থেকেই শুরু হয় বৃষ্টি। ওয়েল, আমাদের হচ্ছে গোসল করা শেষ করে আমার গোসল করা লাগতেছে, বিকজ অফ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এখন বের হচ্ছি। তো একটা ছোট্ট রিভিউ দিই, যারা আসতে যাচ্ছেন তারা সকালে আসবেন, তাহলে পানি ঠান্ডা এবং পরিষ্কার পাবেন। জেস ওয়াটার গার্ডেন আসলে অনেক সুন্দর, তাই পরিবার অথবা বন্ধুর সাথে এসে একবার আনন্দ করে যেতে পারেন। আর জনপ্রতি 150 টাকা খুব বেশি না এমন একটা পরিবেশের বিপরীতে। আর 3 ঘন্টা তো কমও না। তো আমার কাছে খুবই ভালো লেগেছে জেস ওয়াটার গার্ডেন। বৃষ্টি একটু কম পড়তেছে, দ্যাটস ওয়াই হচ্ছে বের হইলাম। দিস ইজ দ্য ভিউ অ্যান্ড গুড বাই জেস গার্ডেন। ঝাপাঝাপি আর লাফালাফি করে সবার পেটে প্রচুর ক্ষুধা, তাই সবাই মিলে প্ল্যান করি নাজমা হোটেলে যাব আর কালাভুনা খাবো। তো সবাই মিলে চলে গেলাম নাজমায়। শেষ করে বিল আসলো জনপ্রতি 140 টাকা। ও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথচ ভিডিও দেখছেন, তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকেও দিতে পারবো। সো টিল দেন, স্টে উইথ আস, স্টে উইথ হ্যালো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।